বেসরকারি স্কুলের ভল্ট থেকে পৌনে 2 কোটি টাকা উদ্ধার হয়েছে, সেখানেও তৃণমূল যোগ সামনে এসেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুম থেকেও ট্রলি ভর্তি উই পোকায় কাটা টাকা উদ্ধার হয়েছিল, সেই সঙ্গে উদ্ধার হয়েছিল বেডরুম। আর এখানে বেসরকারি স্কুল যে হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুল কাঁচরাপাড়ায়, সেখানে একটি সিক রুমের হদিশ মিলল। কিন্তু সিক রুমের ভেতরের ছবিটা যদি দেখা যায় তাহলে এই প্রশ্নই ওঠে যে স্কুলের অন্দরে একটা সিক রুমে এতটা এলাহি ব্যবস্থা কি থাকতে পারে? আমাদের প্রতিনিধি সমীরণ পালের কাছে আরো একবার চলে যাব। সমীরণ, এই এলাহি ব্যবস্থা একটা সিক রুমের ভেতর, পুলিশ সূত্রে কি কি জানতে পারছো, কি কি রয়েছে তার মধ্যে? দেখো, যেটা সুকর্ণা জানা যাচ্ছে যে এই যে স্কুলের মধ্যে বিলাসবহুল একটি স্যুট বলা যায়, সেখানে বেডরুম রয়েছে, অ্যাটাচ বাথরুম রয়েছে এবং বেশ কিছু আপত্তিকর জিনিসপত্র পাওয়া গেছে। গতকাল এই ঘটনা যখন খবর জানতে পারেন বিজেপি বিধায়ক সুদীপ্ত দাস, তিনি ছুটে আসেন। তিনি এসে হতবাক হয়ে যান যে একটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বিলাসবহুল একটা ঘর, সেখানে বিছানা রয়েছে, সেখানে অ্যাটাচ বাথরুম রয়েছে এবং আরও বেশ কিছু আপত্তিকর জিনিস রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে এরকম পরিবেশ, আমি একবার তরুণকে ছবিটা দেখাতে বলবো। এই যে স্কুলের ভেতরে, সেখানেই গ্রাউন্ড ফ্লোরে এই সিক রুম রয়েছে। সিক রুমের নামে একটা বিলাসবহুল ঘর। এবং কিছুক্ষণ আগে একজন পুস্তক ব্যবসায়ীর সঙ্গে আমার কথা হচ্ছিল, তিনি যেটা অভিযোগ করছেন যে স্কুল আওয়ারের পর স্কুলের পরিচালন সমিতির যারা মাথা, যেমন কাঁচরাপাড়া পুরসভার তৃণমূল পুরপ্রধান কমল অধিকারী, যিনি সভাপতি, এবং তারপরে পাশাপাশি আরও এক কর্তা, তারা সকলে মিলে সন্ধ্যের পর এখানে রীতিমতো আসর বসাতেন। সমস্ত দুষ্কৃতীদের আঁকড়া ছিল। শুধু তাই না, একাধিক পুলিশ আধিকারিকদেরও যাতায়াত ছিল এই স্কুলে এবং তাদেরকে সকলকে পুলিশের ভয় দেখানো হতো। ওই পুস্তক ব্যবসায়ী অভিযোগ করছেন যে স্কুলে বই দেওয়ার জন্য তিনি এখনও স্কুলের কাছ থেকে 18 লক্ষ টাকা পান এবং বেশ কয়েক বছর ধরে স্কুলে তিনি ঘোরাঘুরি করছেন কিন্তু টাকা পাননি। এবং স্কুলে রীতিমতো এখানে সন্ধ্যের পর এখানে দুষ্কৃতীদের আঁকড়া ছিল, যত রকম অসামাজিক কাজকর্ম হতো, এমনটাই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। এবং যারা স্কুলের প্রাক্তনী, তারাও হতবাক যে এই পরিমাণ টাকা এলো কোথা থেকে। 4 মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে এবং বীজপুর বিধানসভার যিনি প্রাক্তন বিধায়ক সুবোধ অধিকারী, তিনি পরাস্ত হয়েছেন এবং তার পাশাপাশি তার ভাই তৃণমূল পুরপ্রধান কমল অধিকারী, এই 4 মে ফল ঘোষণার পর থেকে তিনি বেপাত্তা। অর্থাৎ কাঁচরাপাড়া পুরসভার তিনি পুরপ্রধান, তার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না, তার মোবাইল ফোনও বন্ধ। কিন্তু তিনি এই স্কুলের পরিচালন সমিতির মাথায় অর্থাৎ সভাপতি পদে রয়েছেন। সেখানে এত বিপুল পরিমাণ টাকা কোথা থেকে এলো, এটা কাদের টাকা, এরই উত্তর জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। তার পাশাপাশি এই ইংলিশ মিডিয়াম স্কুলের ভেতরে বিলাসবহুল স্যুট থেকে রীতিমতো হতবাক হয়ে যান পুলিশ আধিকারিকরা এবং বীজপুরের বিধায়ক তিনিও ক্ষোভ প্রকাশ করেছেন যে শিক্ষা ব্যবস্থাকে কোন জায়গায় নিয়ে গেছিলেন সেই সময়কার শাসক দল। যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে কারি টাকা উদ্ধার হচ্ছে, তার পাশাপাশি এই বিলাসবহুল ঘর এবং আপত্তিকর জিনিসপত্র উদ্ধার হচ্ছে। এখনো পর্যন্ত এই ঘটনায় অ্যাকাউন্টেন্ট এবং জুনিয়র অ্যাকাউন্টেন্টকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে বীজপুর থানার পুলিশ। কিন্তু টাকা কার, কোথা থেকে টাকা এলো এবং কারই নির্দেশে এই টাকা রাখা হয়েছে, সেই উত্তর এখনো পুলিশের কাছে স্পষ্ট নয়। তারই উত্তর জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। 1,70,00,000 টাকা উদ্ধার হয়েছে প্যাকেট বন্দি অবস্থায়। বিভিন্ন প্যাকেটে ভর্তি করা ছিল 500 টাকা, 200 টাকা, 100 টাকার নোট। গভীর রাত পর্যন্ত সেই টাকা গোনা হয়, ভিডিওগ্রাফি করা হয় পুরো বিষয়টি এবং তাতে জানা যাচ্ছে 1,70,00,000 টাকা উদ্ধার হয়েছে। উত্তর 24 পরগনা জেলার আগে 2 জায়গায় তুমি জানো যে টাকা উদ্ধার হয়েছে, কোটি টাকা উদ্ধার হয়েছে। তারপরে একটি স্কুল থেকে এত পরিমাণ টাকার উদ্ধারের ঘটনা রীতিমতো হবাক এলাকার বাসিন্দারা। সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে। একজন বই বিক্রেতা, তিনি কি অভিযোগ তুলছেন, দেখুন। গৌতম ঘোষ দস্তিদার আর কমল অধিকারী। আমি তো টাকা পাবো, আমি প্রায় 18 লাখ টাকা পাবো। আমার বই দিয়েছি, বইয়ের টাকা দেয়নি। 2023 সালে বই দিয়েছি, স্কুলে বই দিয়েছি, আমার বইয়ের দোকান, স্কুলকে বই দিয়েছি, বই বিক্রি করেছি স্কুল আমাকে পেমেন্ট করেনি। 47 লাখ টাকা পেমেন্ট দিয়েছে, বাদ বাকি টাকা পেমেন্ট করেনি। এখনো 18 লাখ টাকা পাবো। মেন লোক হলো কি ঘোষ দস্তিদার, গৌতম ঘোষ দস্তিদার। ওই সবকিছু ডিলিংস করতো, ও আর কমল অধিকারী। হ্যাঁ, তা এতদিন কিছু বলতে পারতাম না ভয়ে, কিন্তু এখন বাধ্য হয়ে বলছি। এখানে স্কুলে এসে বসে থাকতাম, উনি গৌতম ঘোষ দস্তিদার পাশের ঘরে ম্যাডামকে নিয়ে বসে গান গাইতো, আমরা বসে বসে শুনতাম 3 ঘন্টা 4 ঘন্টা। আমার বাবা স্কুলে চাকরি করে, 35 বছর স্কুলে চাকরি করেছে। আমি করেছি 20 বছর চাকরি করছি। ওইখানে এই স্কুলের বই দিয়েছি,
ঠিক আছে, সেই বইয়ের টাকা আমাকে নাজেহাল করে ছেড়ে দিয়েছে। এত এরা বাজে। 1 বছর না 2 বছর 3 বছর ধরে বসে রয়েছে এখানে, এসে বসে থাকতাম 3 ঘন্টা 4 ঘন্টা বসেই রাখতো। বিভিন্ন থানার বড়বাবুরা এখানে এসে আড্ডা মারতো। 5:30 থেকে 8:30 9টা 10টা অবধি এটা একটা আখড়া ছিল। সব গৌতম ঘোষ কমল অধিকারী থাকতো, বিভিন্ন থানার সব বড়বাবুরা এখানে আসতো। এরকম বা এইখানকার যত ক্রিমিনাল সব এখানে এসে আড্ডা মারতো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।